তিনটা জিনিস এমন আছে, তিনটা জিনিস মানুষের শরীরকে অসুস্থ করে দেয়, বিপদগামী করে দেয়, ধ্বংস করে দেয়। কয়টা জিনিস? তিনটা। এক নম্বর, বেশি কথা বলা। কি বলা? বেশি কথা। বুঝেও কথা বলে, না বুঝেও কথা বলে। দুইজন বসে কথা বলতেছে, হ্যাঁ মধ্যখান দিয়ে ঢুকে গেছে, আছে না নাই? বেশি কথা বলা। দুই নাম্বার, বেশি ঘুমানো। যে ব্যক্তি বেশি ঘুমায় তার লাইফ ধ্বংস। তার লাইফ কি? ধ্বংস। তিন নাম্বার, যে বেশি খায়, কথা বলে বেশি, ঘুমায় বেশি, খায় বেশি। এমন একটা লোক দেখান তো খুব ভালো আছে। কথা বলে বেশি, ঘুমায় বেশি, খায় বেশি। এগুলোর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। কয়টা জিনিস বললাম? আর চারটা জিনিস শরীরকে ধ্বংস করে দেয়, একেবারেই ধ্বংস করে দেয়। এক, দুশ্চিন্তা এবং পেরেশানি। দেখবেন কি নিয়ে টেনশন করতে করতে হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে গেছে, বুকে ব্যথা হচ্ছে। পেরেশানি হতে হতে হঠাৎ ব্লাড সুগার, দেখবেন সুগার নাই হয়ে নীল হয়ে গেছে, এখন পড়ে গেছে, আছে না নাই? প্রেশার হাই হয়েছে অথবা প্রেশার লো হয়ে গিয়েছে। সুতরাং ধ্বংস করে দেয় দুশ্চিন্তা এবং অধিক পেরেশানি। দুটোই বাদ দেওয়া লাগবে। বলেন, এখানে বলতে হয়তো টেনশন করতেছেন বৈশা বৈশা, পরিবারের এই সেই, এজন্য এই দুটা বাদ দেওয়া লাগবে তো ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ। দুই নম্বরে, দুঃখ এবং হতাশা। হতাশাকে ভুলে যাও, দুঃখ ঝেড়ে ফেলো। কারণ যা হবে কে করবেন? আমার ভাগ্যে যা আছে তা হবে। আপনি রিজিক নিয়ে এত দৌড়াদৌড়ি করেন কেন? আপনি রিজিক নিয়ে এত দৌড়াদৌড়ি করেন কেন? রিজিকের মালিক কে? আপনাদের কি বিশ্বাস হয় যে আমার রিজিক আল্লাহ অন্য কাউরে দিবেন না? বলেন, আবার বলেন। আপনাদের কি বিশ্বাস হয় যে আমার নামে যে রিজিক বরাদ্দ আছে সেটা কি অন্য কেউ পাবে? তাইলে আমার রিজিক থাকতে আমি মরবো না, এটা 100%। কথা বলেন নাকি? আমার রিজিক থাকতে আমি মরবো, আর আমার রিজিক অন্য কাউকে দেওয়া যাবে না। সুতরাং এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ। আমরা আরো জীবনকে ধ্বংস করি ক্ষুধায়, যা মন চায় করে ফেলি ক্ষুধায়, হারাম খেয়ে ফেলি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। বলেন আমিন। এমন অনেক জিনিস আছে, মিথ্যা কথা বলা মানুষকে ধ্বংস করে, অহংকার মানুষকে ধ্বংস করে। ইলিম নাই, বেটারা নিজেই জানে না, শুধু উল্টা পাল্টা প্রশ্ন করে। এমন লোক নাই? আজ্ঞা বলবো, হুজুরে প্রশ্ন করছিলাম, কোনো উত্তর দিতে পারে না। কিছু লোক আছে লজ্জাশীলতাও নাই, লজ্জা নাই, কিছু নাই, সমাজে চলাফেরা করে। আল্লাহ এমন মানুষ থেকে আমাদেরকে হেফাজত করুক। আর যে জিনিসগুলো মানুষকে আনন্দ দেয়, আল্লাহর কাছাকাছি পৌঁছে দেয়, এক নাম্বার হচ্ছে তাকওয়া। যার তাকওয়া আছে তার সম্মান আছে, যার তাকওয়া আছে তার আনন্দ আছে, যার তাকওয়া আছে তার কাছাকাছি আল্লাহ আছে। দুই নম্বর, সত্যবাদিতা। যে সত্য কথা বলে তার সম্মান আছে, যে সত্য কথা বলে তার দিলে আনন্দ আছে। কারণ যা বলছি তো বলছি সব সত্য, আমার টেনশন নেই। কথা বলেন নাকি? এটা মনে রাখ। নিজের আত্মসম্মান রক্ষা করা। আর রিজিক যদি বাড়াতে চান, পয়সা যদি বাড়াতে চান, এক নাম্বার, রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায় করুন। আপনি পয়সা চান, কোটি টাকার মালিক হতে চান, আর তাহাজ্জুদের সময় ঘুমান, কাজ হবে না, কাজ হবে না। যে পয়সার মালিক হতে চান, রাত জেগে কি করেন? বলেন না, তাহাজ্জুদের নামাজ পড়েন। বলেন ইনশাআল্লাহ। পৃথিবীতে যদি পয়সার মালিক হতে চান, তাহলে সূর্য উদয়ের পূর্বে অধিক জিকির করেন। সূর্য উদয়ের পূর্বে মানে কোন সময়? ফজরের আগ পর। ফজরের আগ পর, সূর্য উদয়ের আগে আপনি বেশি বেশি করে জিকির করেন। তো বেশি বেশি করে তাহাজ্জুদ পড়েন, বেশি বেশি করে জিকির করেন, নিয়মিত কিছু দান খয়রাত করেন। দান খয়রাত করলে কি হয়? দান খয়রাত করলে ঝুলে থাকা রিজিক আল্লাহ আমার নামে বরাদ্দ করে দেন। দান করলে আমার উপরে আসা মুসিবত
আল্লাহ বন্ধ করে দেন। দান করলে সন্তানের উপরে আসা মুসিবত আল্লাহ সরাইয়া দেন। দান করলে ভুলে যাওয়া ব্রেইনকে আল্লাহ প্রশস্ত করে দেন। সুবহানাল্লাহ বলেন। দান করবেন। দিনের শুরু এবং শেষে বেশি বেশি করে আল্লাহর জিকির করবেন। দিনের শুরু কখন? ফজরের সময়। দিনের শেষ কখন? মাগরিবের সময়। এই দুই টাইম মানুষকে শয়তান ধোঁকা দেয়। এই দুই টাইম যদি বেশি বেশি আল্লাহর নামের জিকির করতে পারেন, আল্লাহ বলেন ওরে পয়সাওয়ালা না বানাইয়া কবরে দিতাম না। বিশ্বাস মনে হইতেছে না? সুবহানাল্লাহ বলেন না? আপনারা মনে মনে ভাবতেছেন হুজুর বহুত জিকির করলাম, কাজ হয় না, বাদ দিয়ে দিছি। এই বাদ দিয়েই দিছেন আপনি, এই জন্য বিপদে পড়ছেন। আরে বাদ দিলেন কে? আপনি চালাইয়া যান। আজ না হয় কাল মঞ্জিলে মকসুদে পৌঁছে দিবেন কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। কার রিজিক কমিয়ে দেয়, মানুষকে বিপদে ফেলে দেয়। আরো 4টা জিনিস আছে, এগুলা একটা হচ্ছে আমরা যদি বেশি সময় সকালবেলা ঘুমাই, যে কমাইয়া দেওয়া দরকার। আপনি ফজরের নামাজ পড়েন, পড়ে আপনি কোরআন শরীফ কতক্ষণ তিলাওয়াত করেন, ঘুমায় যান। তাহাজ্জুদও পড়লেন না, জিকিরও করলেন না, ফজরও পড়লেন না, কোরআনও তিলাওয়াত করলেন না, তসবিহও পড়লেন না, কোনোটা নাই। এখন সকালবেলা ঘুম থেকে উঠে 8টা-9টার দিকে ভালো করে ফ্রেশ হয়, টুপি একটা মাথায় দিয়ে, তসবি একটা হাতে নিয়ে দোকানে এসে বললেন আসসালামু আলাইকুম, আমার একটা রং সাদেন। কোন দরবেশের মতো মনে হইতে। শয়তান কইতেছে আল্লাহ এ তো তাহাজ্জুদ থেকে ফজর কোনো জায়গায় ছিল না, এখন থেকে তসবি হাতে। কথা বলেন না কেন? এগুলো নাই এলাকায়, নাই, কাজ হবে না, কোনো কাজ হবে না। এগুলো বাদ দেওয়া লাগবে। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। আমার কথা কি কষ্ট পাচ্ছেন? যারা সালাতে ত্রুটি করে, যারা সালাত সুন্দর করে, নামাজ সুন্দর করে পড়ে না, যারা অলসতা করে এবং রিজিক ধ্বংস হয়ে যায়, যারা প্রতারণা করে এবং বিশ্বাসঘাতকতা করে। এর অর্থ হলো প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা করে যদি আপনি সম্পত্তি বানান, আপনি পয়সার মালিক হলেন। কিসের মাধ্যমে? প্রতারণা এবং বিশ্বাসঘাতক। দেখবেন আপনি মরছেন, আপনি তো জাহান্নামে যাবেন, আর আপনার আওলাদের সময় গিয়ে এই সব সম্পদ বিক্রি করে তারা রাস্তার কামলা হয়ে যাবে। কথা বলেন না? কারণ আপনারা এলাকায় খবর নেন, গ্রামের বাড়িতে আজ থেকে 50 বছর আগে অনেকের ঘরে কোটি কোটি টাকার মালিক ছিল, এলাকার বড় জমিদার ছিল, খবর নেন আজকে তার ছেলেমেয়েরা মানুষের বাড়িতে কাজ কাম করে। এগুলা নাই? বলেন নাই? গ্রামে খবর নেন, এলাকার অনেক গরিব মানুষ 3 বেলা খাবার পাইতো না, কিন্তু মসজিদে নামাজে যাইতো, খুব ভদ্র ছিল, মানুষের সাথে কম কথা বলতো। আজ তার মরে গেছে বেচারা, ছেলে মেয়েদের সময় আইসা তার ঘরে কোটি টাকার মালিক আছে না? নাই? এটা করে দিতে পারেন কে? আওয়াজ করে বলেন কে? এজন্য আমরা অবশ্যই অবশ্যই আমরা সব সময় মনে রাখবো কাকে? আল্লাহ বলেছেন আমাকে মনে রাখো, সব আমি করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। বলেন আমিন। আজকে আর লম্বা করতে চাই না, আপনাদের কষ্ট দিতে চাই না। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া থাকবে। বাড়িতে গেলে, বাসায় যখন যাবেন, মায়েরা বোনেরাও আছেন, বাসায় যখন আপনারা যাবেন তখন স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন। করবেননি? এই জায়গায় তো আপনারা বড় ঝামেলা আছে। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন, ভালো আচরণ করবেন। সে ভুল পথে যাচ্ছে, আপনি জানবার পরেও আপনাকে তো শুধরাচ্ছেন না। আপনার স্ত্রী কার সাথে মিশতেছে, কার সাথে কথা বলতেছে, কোথায় যাচ্ছে, কি করতেছে, আপনি খবর নিচ্ছেন। আপনি দিকভ্রান্ত হবেন, আপনি বিপদগ্রস্ত হবেন, তখন এমন ঝামেলায় পড়বেন যা কাউকে বলতে পারবেন না। বলেন না কেন? এজন্য অতি আবেগ নয়, বিবেক দিয়ে চিন্তা করবেন, পরিবারের ভিতরে দিন শিখাবেন। আর আমি আমার মায়েদেরকে, বোনদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে আপনার স্বামী যেন খারাপ জায়গায় না যায়, খারাপ পথে না যায়, তাকে ভালোবাসা দিয়ে, উত্তম চরিত্র দিয়ে, উত্তম আদর্শ দিয়ে তাকে নিজের কাছে রাখবার চেষ্টা করবেন। কারণ মনে রাখবেন, এই পৃথিবীতে এমন একটা সময় আসে, এটা তো আমি অনেক আগে মনে হয় বলেছি, আমার মনে পড়ে, একদিন আসবে
যেদিন সন্তানও থাকবে না, যেদিন মা বাপও থাকবে না, কিন্তু শুধুমাত্র আপনাকে স্ত্রীকে স্বামীর, স্বামীর স্ত্রীর প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে বৃদ্ধ বয়স। আল্লাহ বলছেন আমি ওই বয়সে একে অপরের প্রতি ভালোবাসা তৈরি করে দিই। সুবহানাল্লাহ বলেন। কারণ দেখেন, একটা দিন আসবে যেদিন দেখবেন আপনার মা বাপ নাই, আপনার ভাই বোন সব আলাদা হয়ে গিয়েছে, আপনার সন্তানগুলো বড় হয় তারাও চলে গিয়েছে, তো আছেন আপনি বুড়া আর বুড়ি, আর কেউ। সুতরাং এই জীবনটাকে সুন্দর করে কাটান, উত্তম আচরণের মাধ্যমে কাটান। পরিবারে গেলে দুজনে একসাথে জামাতে নামাজ পড়েন, আপনি জামাতের ইমামতি করেন, স্ত্রীকে মুসল্লি বানাইয়া রাখেন, এরপরে নামাজের সালাম ফিরাইয়া বউরে আপনি মুনাজাতে দেন, আর আপনি পিছনে আমিন বলেন। ঠিক আছে না? এটা কি কোনোদিন হয়েছেনি? আমার একজনকে হাত উঠে বলতে পারবেন যে হুজুর আমি জামাতের ইমামতি করছি আর সালাম ফিরাইয়া বউ দোয়া করছে, আমি আমিন করছি? আছেননি কেউ? ওই যে একবার পিছনে হাত তুলছে। মাশাআল্লাহ, ঠিক আছে। আপনারা তো মনে মনে ভাবতেছেন হুজুর বউরে যদি কই দোয়া কর, তে হাত উঠে আল্লাহ আমার জামাইয়ের উপরে ঠাডা ফালাও, এই চিন্তা করতেছেন আপনারা? না, স্ত্রীকে ভালো আচরণ শিক্ষা দেন, এজন্য সে আপনার জন্য দোয়া করবে। সারাদিন যদি আপনাকে গালিগালাজও করে, সারাদিন আপনার সাথে শয়তানি করে, তাকে যখন দোয়ার দায়িত্ব দিবেন তখন সে কি করা লাগবে কত? আপনার বিরুদ্ধে কি দোয়া করতে পারবে? আপনি তো কাছে বসে আমিন, তাহলে এটা গলায় একটা আওয়াজ করবেন, দেখবেন দোয়া উল্টাপাল্টা করতেছেন, আপনার পক্ষেই দোয়া করতেছে। ইনশাল্লাহ বলেন না? ইনশাল্লাহ বলেন। স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন, মাঝে মাঝে রান্নাবান্নায় সহযোগিতা করবেন। হ্যাঁ, বুঝছেন? বলছি মাঝে মাঝে রান্নাবান্নায় সহযোগিতা করবেন, স্ত্রীর সাথে সহযোগিতা করবেন, এবং আপনি নামাজ পড়তে উঠলে স্ত্রীকে নামাজ পড়তে উঠাবেন। আপনি শুধু ইবাদত করেন, স্ত্রীকে করাবেন না। আপনি ভালো কাজ করবেন, তাকে করতে সুযোগ দিবেন না, আপনি জাহান্নামে যাবেন, কারণ তার হক নষ্ট করার কারণে কিয়ামতের দিন বলবে আল্লাহ ও তো এক ঘরে থাকতো কিন্তু সে তো ইবাদত করছে, আমাকে কোনোদিন বলে নাই। এজন্য আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকবে। কথা এখানে রেখে দিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাল্লাহু